আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইব্রাহিম, ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি। তো আমাদের সামনে একটি এমপ্লিফায়ার খোলা দেখতে পাচ্ছেন। এটা 4231 একটি এসটিকে আইসি দিয়ে করা। তো ভাই একজন এসটিকে লাভার, যার কারণে এখনো পর্যন্ত কিন্তু উনি ওনার শখটা ধরে রেখেছে। তো এই শখটা পূরণ করতে গিয়ে উনি অনেক জায়গায় অনেকভাবে আসলে দুঃখ কষ্ট পাইছেন। কারণ আমাদের এই টোন কন্ট্রোলটা লাগানোর জন্য উনি স্টেডিয়ামে যায়। স্টেডিয়ামে যাওয়ার পরে, স্টেডিয়ামে তো জানেন ঢাকা স্টেডিয়াম যেটা গুলিস্তানে অবস্থিত, তো এই টোন কন্ট্রোলটা তারা কানেকশন করতে পারে না। তো অনেকেই তো স্টেডিয়ামে আসেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তের থেকে আপনাদের এমপ্লিফায়ার এবং আপনাদের সাউন্ড সিস্টেম বা বিভিন্ন ধরনের জিনিসগুলো নেওয়ার জন্য। তো আমাদের এই টোন কন্ট্রোলটা কানেকশন করতে পারে নাই। টোন কন্ট্রোলের আগা মাথা কিছুই নাকি বোঝে না। অথচ আমাদের ইউটিউবে কিন্তু এই টোন কন্ট্রোল কিভাবে কি কাজ করতে হয় সবকিছু কিন্তু দেওয়া আছে। তো আপনারা যারা এমপ্লিফায়ার গুলো বানাবেন, চেষ্টা করবেন কেবল ম্যানেজমেন্ট গুলো একটু ভালো করে করতে। এমপ্লিফায়ারটায় প্রচুর পরিমাণে নয়েজ পাচ্ছি, কারণ এইদিকে কেবল ম্যানেজমেন্ট ঠিক নাই। আসলে পূর্ণাঙ্গ একটা কাজ করতে গেলে কাজের ফিনিশিং দরকার, যাতে একুরেট সাউন্ড কোয়ালিটি আসে। এইদিকে ভাই প্রোটেকশন হিসাবে একটা পেপার দিয়ে রাখছে, যাতে বডির সাথে না লাগে। উনি সচেতন একজন ব্যক্তি। তো উনি আসছেন বনশ্রীর থেকে, তো আমার পাশেই আছেন বর্তমানে। এই ভলিউমটা উনি লাগাইতে যায়, স্টেডিয়াম ওনার একটু কাছে হয়। তো এটা নাকি চলবে না, এই আশয় বিষয় বলে ওনাকে আসলে বলে দেয় যে এটা চলবে না। তারপরে এই সার্কিটটা দিয়ে দেয় যে চায়না 5 ভলিউমের এই সার্কিটটা আপনি নেন, এটা ভালো হবে। তো এইটা তাকে আর কি জোর, উনি নিতে চায় না, এক প্রকার ওনাকে জোর করে দিয়ে দেয়। তো ঠিক আছে, ভাই আমার কাছে অনেক আশা নিয়ে আসছে, আমার পাশেই বসে আছেন বড় ভাই। তো আমি দেখি কতটুকু কি করতে পারি। উনিও একজন ব্যস্ত মানুষ। তো পরবর্তী ভিডিও আবার আপনারা পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তো আগের পজিশনটা তো আমি দেখাইছিলাম। তো এখন আমাদের 2.1 টোন কন্ট্রোলটা বসাইছি। তো স্পিকার কিন্তু একবারে কাছেই চালু দেওয়াই আছে, একবারে আমার কাছেই থাকে। আমি এইভাবেই টেস্ট করি। ভলিউমগুলা কিন্তু দেওয়া, জাস্ট আমি ভিডিওর জন্য স্টপ করলাম। তো বড় ভাই এই জায়গায় আছে। তো বড় ভাই আগে তো এমপ্লিফায়ারটা বানানো ছিল, আর আপনি তো এই টোন কন্ট্রোলটা নিয়ে গেছিলেন। জি। তো তারা আপনারা কি বলছে, আপনি বিষয়গুলো একটু বলেন ভিডিওর মাধ্যমে। আমি ফেজ নিতাছি না, কারণ অনেকে আসলে সমাজ পরিবেশে অনেক কারণে অনেক ধরনের ইয়া থাকে, এই কারণে অনেকে ফেজ ভিডিওতে আসে না। তো আপনি একটু বলেন ভাই। আমি এই জিনিসটা স্টেডিয়ামে নিয়ে যাওয়ার পরে 2-3টা দোকানেই দেখাইছি। অনেক বড় বড় মেকার তারা দাবি করে স্টেডিয়ামের সবচেয়ে সেরা মেকার। তারা বলছে যে এই বেস্টনে গ্রিড বা অডিও নাই এবং এটা একটা নষ্টই, এটা কোনো বেস্টনই না। তো পরবর্তীতে আমি এটা নিয়ে ইব্রাহিম ভাইয়ের কাছে আসি এবং উনি এটা খুব সুন্দরভাবে আমার এই জিনিসটা সেট করে দিছে এবং অত্যন্ত স্মুথ সাউন্ড, এবং আমি এই সাউন্ড কোয়ালিটি অত্যন্ত সন্তুষ্ট। আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, আপনারা চাইলে তাকে দিয়ে কাজ করাতে পারেন এবং এই ধরনের এসটিকে আইসির কাজ অত্যন্ত সুন্দরভাবে এবং নয়েজলেসভাবে উনি তৈরি করতে সক্ষম। এবং আমি মনে করি ওনাকে দিয়ে কাজ করাইলে আপনার ঠকবেন না এবং আমার মতো অবশ্যই সন্তুষ্ট থাকবেন। এই ব্যাপারে কোনো রকমের ঘাটতি হবে না আশা করি বিশ্বাসের। আমি ওনার এই কাজে শতভাগ সন্তুষ্ট এবং আমি ওনার উত্তর কল্যাণ কামনা করি। আমি চাই এই ভিডিও যারা দেখছেন অবশ্যই আপনারা আমার মতো এই রিভিউ দিতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। আমি অত্যন্ত সন্তুষ্ট এবং ওনার কাজ অত্যন্ত সুন্দরভাবে গোছানোভাবে, তারের কেবল কানেকশন এবং সবকিছু খুবই চমৎকার। আচ্ছা, এই জায়গায় যেই কাজগুলো করা আছে ভাই, পরবর্তীতে এটা আপডেট করবেন। আপাতত উনি প্রাথমিকভাবে কাজটা করায় নিয়ে গেল। তো ভাই, এই যে ভলিউম সার্কিটটা যে নষ্ট বলছিল, আমি কি এই ভলিউম সার্কিটটা কোনো সার্ভিসিং করছি বা কোনো কাজ করছি? না, কোনো কিছুই করা হয় নাই। আমি জাস্ট খালি কানেকশন গুলা দিছি, ওয়ান এবং মিউজিক প্লে, জাস্ট। আর তো কোনো কিছুই করা লাগে না। আর এটা তারা বইলা দিছে যে বাদ, হ্যাঁ বাদ, এটা চলবে না, এটা চলবে না এবং এটা কোনোই না। এটা অত্যন্ত হাই গেইন এবং বেস ব্রো স্টেবল, একদম অসাধারণ একটা স্মুথ সাউন্ড। এটা আমার 30 বছরের অভিজ্ঞতা। আমি খুব সুন্দর একটা নয়েজলেস এসটিকে এমপ্লিফায়ার সেট এখান থেকে নিয়ে গেলাম। যাক, আলহামদুলিল্লাহ। বড় ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে উনি
অনেক সিনিয়র পারসন। হ্যাঁ, উনি এই লাইনে প্রায় অনেক বছর অনেক এমপ্লিফায়ার বানাইছে এবং হ্যাঁ, ওনার কাছে কিন্তু ভালো ভালো মারান্স, ডেনন, সানসুই এই ধরনের অনেক এমপ্লিফায়ার আছে। তো উনি বলছে রিভিউ দিবে এবং এই কাজগুলো আরো সুন্দরভাবে করিয়ে নিবে। আপাতত উনি প্রাথমিকভাবে করায় নিল। তো ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই কাজটা সম্পূর্ণ আমার করা না, আমি শুধু ভলিউম সার্কিটটা লাগাই দিলাম আর এইদিকে একটু আমি ব্লুটুথ সার্কিটটা লাগাই দিলাম, আর বাকি কাজগুলা ভাই পরে আপডেট করায় নিবে। তো ইনশাআল্লাহ সাউন্ডই চেঞ্জ হয়ে গেছে শুধু একটা বেস্টনের কারণে। আচ্ছা ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের টোন কন্ট্রোল গুলা এখনো স্টকে আছে, যারা 2.1 নিতে চাচ্ছেন। তো উনি 2.1 করছে কারণ কি, ওনার পরবর্তীতে ইচ্ছা আছে উনি সাবওয়ুফারও চালাইতে পারে, তার কারণে উনি 2.1 টোন কন্ট্রোলটা কিন্তু এই স্টুডিও সেটআপে ব্যবহার করছে। তো ধন্যবাদ, ভিডিও আর বেশি বড় করলাম না, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।